রেডি আলি কারেন্ট তো টেনে দিয়েছিলাম তো এখন তোমাদের কাছে এমনি পারমানেন্ট হবে না ও খুবই ভালো একদম গরম বাড়ি তো পাঞ্জাব ব্যাংকের পেছন দিকে মাস্টারের বাড়ির সামনে ভিডিও আছে এই সাইডে আর এই মেলা অ্যাকচুয়ালি পৌষ সংক্রান্তির মেলা তো সম্ভবত একটু দেরি করে এরা অনুষ্ঠানটা করে, উদ্বোধনটা একটু দেরি করে করে, কারণ বিভিন্ন জায়গা থেকে যেহেতু ব্যবসায়িকরা আছে এবং এটা কাঠের মেলায় বিখ্যাত আর কি। ফারাক্কা কেন বহু জায়গায় এরকম কাঠের মেলা হয় না, তো তাই মানুষ অত্যন্ত তাকিয়ে থাকে যে কখন নিউ ফারাক্কার মেলা বসবে। আমরা এই মেলাটা এক সময় নিম শহরে হতো, আমরা ওখানে ছোটবেলায় দেখেছি। পরবর্তীকালে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মেলাটা বন্ধ হয়ে যায়। সেই মেলা আমাদের এখানে যারা মেলা কমিটির অনেকেই যখন স্টার্টিংয়ে ছিলেন, এখন হয়তো অনেকে সক্রিয় নয়, হয়তো বয়স হয়ে গেছে, তো তারা এনএইচের ধারে বসাতো, নুরুল হাসান কলেজের সামনের দিকে ফাঁকা জায়গাটা, তখন ওখানে বসাতো। তো আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এখানে যেহেতু শ্মশান ঘাট আছে, এখানে যারা গঙ্গা স্নান টান করতে আসেন, যারা পুণ্যার্থী আর কি, তো তাদের উদ্দেশ্য নিয়ে আমি বলেছিলাম এখানে করা যায় কিনা। তখন আমরা
এই মেলাটা যখন উদ্যোগ নেওয়া হয় সম্ভবত 2003 বা 4 হবে, তখন ফারাক্কা ব্যারেজ থেকে অবজেকশন দেওয়া হয়েছিল যে এখানে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে মেলা হবে না, এটা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলেছিল। তো যেভাবে হোক আমি পারমিশনটা করিয়েছিলাম এবং তখন থেকে এটা কন্টিনিউ করে আর কি, প্রতি বছরই হয়। তো এই মেলা বেশ 2-2.5 মাস মনে হয় চলে, তাই তো 2 থেকে 2.5 মাস এই মেলাটা চলে, যেটা কোথাও এত লম্বা সময় ধরে মেলা হয় না, একমাত্র ফারাক্কায় হয়। এই যে যতদিন বাড়বে আরও দোকানদারের সংখ্যা বাড়বে, তার সাথে সাথে কেনা বেচে আরও বেশি হবে এবং এখানে একটা সময় প্রচুর ভিড় হয় লোকের, সেই সময়টা কাছিয়ে যাচ্ছে, খুব দেখা যাবে। তো আমি সমস্ত মেলা কমিটির যারা এখানে মামলত আছে, উজিরা আছে, আমাদের হরিরা আছে, অনেকে আছে, সাদিকুল্লা আছে, তারাই মূলত এটা উদ্যোগ নেই। এখানে মন্টু ঘোষও ছিল এক সময়, এখানে শ্রীরাম ঘোষও ছিল এই কমিটির মধ্যে, তারাই তখন দৌড়ঝাঁপ করতো, আমাকে ডাকা হাঁকা করতো। আর এখানে আমার বিশেষ সেই বলার কিছু নেই। দাদা আপনি একটু বলেন এই মেলাটা নিম শহরে হতো, তখন তো ছোটবেলায় আমাদের আলাদা একটা ছিল বিষয়টা, তখন আমরা গরু গাড়ি করে যেতাম, গ্রাম থেকে গরু গাড়ি করে যেতাম। তো মেলা কখন হবে, কখন যাব, ওই লুচি, আলুর দম আর রসগোল্লা, এই খাওয়ার যে একটা ছিল, ডিমান্ড ছিল আমাদের। তো আমাদেরকে বাড়ি বড়রা নিয়ে যেত এবং সেই সময় গরু গাড়ির কম্পিটিশন হতো, কে আগে যেতে পারবে। তো যারা জিতবে তাদেরকে ফ্রিতে খাওয়াতে হবে, এরকম আমাদের বড়রা করতো আর কি, আমরা দেখতাম, ওইভাবে আমরা দেখেছি। পরে নিম শহর থেকে জায়গাটা অকুলান হয়ে গেল, চলে গেল ওটা শুকুরবাসনী পার্শ্বে, ওটা ঝাড়খণ্ডে পড়ে, একেবারে নিম শহর শিকারপুরের লাগোয়া। শুকুরবাসনীতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার পর ওটা বন্ধ হয়ে যায়। তারপরে এখানে এনএইচএ শুরু হলো নুরুল হাসান কলেজে পার্শ্বে, 2003 থেকে সম্ভবত এই জায়গাটাতে কন্টিনিউ হচ্ছে। এটা অস্বীকার করে তো লাভ নেই, বেশ কিছু মানুষের রুজি রুটি হয় এই মেলাতে, যারা বিক্রি করতে আসে তাদের যেমন মুনাফা হয়, এবং কাঠ সরাসরি এখানে খুব সস্তায় কাঠ পাওয়া যায়, কাঠও পাওয়া যায় এবং লোহার যে সমস্ত রান্না করার যে সমস্ত জিনিস, তাই তো সেগুলো এখানে পাওয়া যায়, রান্না করার সামগ্রী আর কি, সেটাও পাওয়া যায়। এই দুটোর ডিমান্ড খুব। তো শুধু ফারাক্কার লোক আসে না, ঝাড়খণ্ড থেকেও আসে, পার্শ্বে শামসেরগঞ্জ থেকে আসে, এদিকে বৈষ্ণবনগর এলাকা থেকেও আসে। হ্যাঁ।